আমি আজকে প্রেস কনফারেন্সটা ডেকেছি কারোর বিরুদ্ধে অভিযোগ নয়, কারোর বিরুদ্ধে অনুযোগ নয়, খালি একটু তথ্য আপনাদের সামনে দেওয়ার জন্য। কিছুদিন আগে আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের যে কমিটি আছে, বিধানসভা স্ট্যান্ডিং কমিটি, তারা এসেছিল এবং তারা পরিদর্শনে এসে প্রথমে দেখে যে কাজ ঠিকমতো হচ্ছে কিনা, কাজগুলো হচ্ছে কিনা, যে কাজ প্রজেক্ট দেওয়া আছে, এবং তারা ইউটিলাইজেশনের উপরে তারা একটা বলে যে এত পার্সেন্ট কাজ হয়েছে। এবং ইউটিলাইজেশন মুশকিল হচ্ছে এরা 21-22 সাল থেকে ধরেছে, 21-22 সাল থেকে আজ পর্যন্ত কত ইউটিলাইজ হয়েছে সেটা দেখেছে, এবং প্রজেক্ট 23-24 পর্যন্ত কে জমা দিয়েছে সেটা দেখেছে, 24-25। একমাত্র আমি একটা কাগজ দিতে পারি আপনাদেরকে, 24-25-এর প্রজেক্ট একমাত্র রানীগঞ্জ বিধানসভার ক্ষেত্রেই দেওয়া হয়েছে। বাদবাকি কারু আপনার 23-24 পর্যন্ত দিয়ে শেষ হয়েছে, এবং আপনার বারাবণীখালী আপনার 23-24 পর্যন্ত দিয়েছে, আর বাদবাকি সবাই 22-23 পর্যন্ত দিয়েছে। টোটালটার ওপরে ইউসি হয়েছে, যেহেতু তাদের ওই পর্যন্ত দেওয়ার পর ইউসি হয়েছে, ন্যাচারালি ওটা ম্যাচিওর করেছে। আর যেহেতু আমার এই পর্যন্ত দেওয়া আছে 23-24, চাই ওটা একটা ল্যাকুন হয়েছে। আবার আমি একটা জিনিস বলি, আমার দেখাচ্ছে, আমার আসলে রানীগঞ্জ বিধানসভা দেখাচ্ছে কত পার্সেন্ট দেখালো, কত 38%। 38% দেখিয়ে আমার ইউটিলাইজেশন দেখাচ্ছে কত, 84 লক্ষ টাকা। ভেবে দেখুন, 84 লক্ষ টাকা আমার ইউটিলাইজেশন, অথচ আমার একটা কাজ 7 মাস আগে শেষ হয়ে যাওয়ার পরেও তার ইউটিলাইজেশন যে কোনো কারণে হোক, কোনো আধিকারিককে আমি দোষ দিচ্ছি না, প্রথমেই বলছি, তাদের একটু উদাসীনতার জন্য তার 2 দিন পর আমার ইউসি এলো কত টাকা, আর একসঙ্গে বল না, 27 লক্ষ টাকা একটা ইউসি তার 2 দিন পর এলো, যে কাজগুলো 7 মাস আগে শেষ হয়ে গেছিল। কাজগুলো কি, কাজোড়া হাই স্কুল, আরেকটা কাজ, হ্যাঁ কাজোড়া হাই স্কুল, খান্দ্রা সেট ওপেনিং করে দিয়েছি অলরেডি। কাজোড়া হাই স্কুল আমি শেষ করেছি 7 মাস আগে, তার ইউসি এসছে স্ট্যান্ডিং কমিটি চলে যাবার 2 দিন পর। তাইলে আমার তো ইউসিটা পাঠাবার দায়িত্ব আমার নয়, আমার প্রজেক্ট পাঠাবার দায়িত্ব। তাহলে ওই টাকাটা যদি যোগ হয় তাহলে আমার 61% হয়ে রানিং আছে। এটা আমি আবার বোঝাই, রিপিট, যে কোনো আধিকারিকের দোষ নয়, সমস্ত বিডিও বা এডিএম যিনি বিইউপি দেখেন, বিধায়ক, তার দোষ নয়। নিম্ন স্তরের যারা আধিকারিক আছেন তারা অত্যন্ত রিলাক্ট্যান্ট ছিলেন বলে তার 2 দিন পর আমার এই ইউসিটা এলো 24 লক্ষ টাকা। 27, এই 27টা আপনারা যোগ করুন, 84 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। 84 প্লাস 27 হলে কত হচ্ছে দেখুন, কত হচ্ছে, 1,03,00,000, 1,03,00,000, 1,70,00,000 ফান্ড, 1,70,00,000 পান। তাহলে আপনার হাফের অনেক বেশি, পার্সেন্টেজ 61% হয়ে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে 2 দিন পরে দেওয়ার জন্য এই প্রবলেমটা আমাকে ফেস করতে, তার জন্য আমি তো দায়ী নই। এমন একটা মানে ভাবনা তৈরি করে দেওয়া হলো যে আমি কাজ দিই নাই। আরে ভাই, আমার 2024-25 কাজ দেওয়া আছে 66 লক্ষ টাকা, আমার অনগোয়িং প্রজেক্ট চলছে, যেটা ফান্ড দিতে পারেনি আজ পর্যন্ত। এবং এই কাগজটা যদি আপনার জেরক্স করে দিই, আপনি যদি স্টাডি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা সব থেকে বেশি ফান্ড আমার অ্যালার্ট হয়েছে, সব থেকে বেশি প্রজেক্ট জমা দেওয়া হয়েছে আমার টিল ডেট। এইটা আমার কথা বিশ্বাস না করে কালকে যদি এডিএম বিইউপির কাছে যান, তারা দিতে বাধ্য আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট। আই মে বি রং, কিন্তু এইটা আমি পরিষ্কার দেখাচ্ছি। ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাকে দেওয়া হলো 2 দিন পর, 23/9, যে কাজ শেষ হয়ে গেছে 7 মাস আগে, সেই টাকাটা যোগ হলে 61% হয়। আর আমি বেশি কথা বলছি না, এটাই আমার মুদ্রা কথা। আমার নিজের পক্ষে যেটা কৈফিয়ত, ইউসি দেবার দায়িত্ব কিন্তু আমার নয়, প্রজেক্ট দেবার দায়িত্ব আমার। আবার আমি বলছি যে আমি কোনো আধিকারিককে দোষ দিয়ে দিই না, দোষ দিচ্ছি না। করেছিল সেই রাস্তাগুলো দেখুন, হাল হকিকত ঠিকই আছে,
কিন্তু পুরনো রাস্তা অনেক খারাপ হয়েছে রানীগঞ্জ শহরে। এটা আমার এন্ড থেকে আমি ডিএমকে সাহেবকে বলে বা কর্পোরেশনের মেয়রকে বলে যাতে রাস্তাগুলো বর্ষার পর, আমার মনে হয় না পুজোর সময় রাস্তা করলে ওটা আবার ড্যামেজই হবে, যাতে রাস্তা কয়েকটা করা যায় তার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করব। এটা আমার প্রাথমিক কর্তব্য, এটা আমার প্রাথমিক দায়িত্ব। করে কিন্তু আপনার ইউসিটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি তো দায়ী নয়। স্যার ওটা কী বলবো আর, বলছি তো 7 মাস আগে কাজ শেষ হয়ে গেছে ভাই। কন্ট্রাক্টর পয়সা পেয়ে পুজোর বাজার কি, ও আগে ঈদ ফিদ সব বাজার করে নিয়েছে, ও নেক্সট কন্ট্রাক্ট ধরে নিয়েছে, তার ইউসি গেল 19 তারিখে বলো ভাই, আর কমিটি এসছে বল 17 তারিখ। আমরা দেখছি ইদানিং এই বর্ষার সময়ে আরো প্রকট হয়েছে বিষয়টা, যে রাস্তাগুলো বিশেষ করে এডিডি এর যে রাস্তাগুলো দেখা যাচ্ছে সেই রাস্তাগুলোর হাল একেবারে বেহাল হয়ে রয়েছে। রানীগঞ্জে তো একদম ধরুন খাড়াখন্দ, নদীর আকার নিচে একদম। হ্যাঁ, তো এগুলোর জন্য আপনারা কোনো ভাবনা চিন্তা রেখেছেন? না ভাই, আমার এডিডিএ নিয়ে আর কোনো ভাবনা চিন্তা নেই। এখন ভাবনা চিন্তা করার নতুন নতুন লোক এসছে, তারা ভাবনা চিন্তা করবে। আমি খোঁজ নিলাম যে ইউসি গেছে কিনা, তড়ি করে ইউসি পাঠানো হবে, তড়ি করে। এই কথাটাই তো বোঝাই যাচ্ছে, দোষ তো একটা কোনো মহলে হয়েছে। দোষ না, একটা নেগলিজেন্স, একটা উদাসীনতা, সরকারি নিচু স্তরে একটা উদাসীনতা। এটা বিডিও দেখবে না, এটা ডিএম দেখবে না, এডিএম দেখবে না। আর আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বিগত বিধানসভায় যদি দেখে নেন, আপনাদের দেখতে হবে, সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আপনাদের দেখতে হবে, বিগত বিধানসভায় 98% সব থেকে কাজ হয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভা। এবং টিল ডেট এই বিধানসভার কাজ সব থেকে বেশি, টিল ডেট প্রজেক্ট জমা দেওয়ার কাজ সব থেকে বেশি। কাল তো শুক্রবার শনিবার, কাল দয়া করে কেউ যদি একজন যান আপনারা পেয়ে যাবেন। আর এটা দিচ্ছি, এটা একটু যদি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন। অন্য বিধানসভাগুলির ক্ষেত্রে যে সভাগুলির ক্ষেত্রে কাজের বহর কিরকম কি রয়েছে যদি একটু না যদি না ভাই, আমি ফারাক করবো না ভাই, সবাই মহান মানুষ। আমি ভাই সবাই আমার কলিগ, আমার বন্ধু, আমার ভাতৃপ্রতিম, সব নিজের মতো করে চেষ্টা করছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি খালি আমার এটা বলছি। সেটা পেয়ে আমাকে ফোন হতে বলতো তোমার এত কম কাজ, তুমি হীরাপুরে 10% করে, দক্ষিণে 10%। আজ আমি বলছি কত বিধানসভার কাগজ তো আর কেউ দিতে পারবে না। এন্ড অফ দ্য ইয়ারে ফার্স্টে যাবে, এন্ড অফ দ্য ইয়ার ফার্স্টে যাবো, আমার দেখবেন। তার মানে কি মনে হচ্ছে এটা কি কোনো রকম ভাবে? না 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 বাবা, তোমরা অমনি করো না, কোনো কিছু নয়, ওদের নেগলিজেন্সি। ওই ইউসিটা যেটা দিল ভাই তোমার 23 তারিখে, এটা যদি 1 তারিখে দিত, আমি 61%, যে কাজ 7 মাস আগে শেষ হয়ে গেছে, স্কুল বিল্ডিং চলছে। এবং কালকেও 1.5 মাস আগে শেষ হয়ে গেছে একটা খান্ডার একটা প্রজেক্ট, 15 লক্ষ টাকার ওপেনিং করে এলাম। আর একটা 30 লক্ষ টাকার কাজ কালকে নারকেল পাঠিয়ে এলাম, যা 17 লাখ টাকা অলরেডি অ্যালোটেড। তাই বলছি আপনাকে এটাও দেখতে হবে যে কোন কোন প্রজেক্ট অনগোয়িং, তার জন্য কষ্ট করতে হবে, খাটতে হবে।